চলুন ক্রিসমাসের পরের দিন ঘুরিয়ে আনি আপনাদের পার্ক স্ট্রিট থেকে দেখে আসি আজ কেমন চলছে ক্রিসমাস ফেস্টিভ্যাল, কতদিন পর্যন্ত এটা চলবে দেখিয়ে দিলাম। এবার বলি আসবেন কিভাবে। শিয়ালদহ এসপ্লেন্ড অথবা যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে পার্ক স্ট্রিটে নামুন। ভাড়া 10 থেকে 15 টাকা। স্টেশনের বাইরে বেরিয়ে মার্কেট পেয়ে যাবেন, যেটা নিউ মার্কেটে গিয়ে মিশেছে। যাই হোক, আমরা ওদিকে যাব না, আমরা এগিয়ে যাব অ্যালেন পার্কের দিকে। সোজা হাঁটতে থাকলে দেখতে পাবেন সমস্ত রাস্তা লাইট দিয়ে সাজানো। লাইটে সাজানো এই গেটটা দেখতে পেলে বুঝে যাবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন। ক্রিসমাসের এই দোকানগুলো এখনও আছে, তবে আসল সেলিব্রেশন তো হচ্ছে এলেন পার্কের ভিতরে। কিন্তু আফসোস, এত কষ্ট করে গিয়েও ঢুকতে পারলাম না। এত কষ্ট করে এসেও ঢুকতে পারবো না। ভেতরে নাকি ভিআইপি এসছে, এখন রাত 8টার পর, তার আগে করে ঢুকতে হবে। 8টা অব্দি কে থাকবে? আমার এখানে তাই ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। আমি যেহেতু ইউনিভার্সিটি থেকে এসেছিলাম, সেন্ট্রাল থেকে মেট্রো ধরে, কিন্তু সন্ধ্যার আগেই এসে গেছিলাম, তাই হেঁটে হেঁটেই একটু নিউ মার্কেট থেকে শপিং, ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে ফটো, আর হ্যাঁ, হাঁটতে হাঁটতে বিড়লা প্ল্যানেটেরিয়াম আর ক্যাথিড্রাল সবটাই ঘুরে আসলাম, যাতে সন্ধ্যা হলে জমজমাট লাইটে ভিডিও করতে পারি। যাই হোক, ক্রিসমাসের পরের দিন ও যে পরিবেশ দেখলাম, তাতে ক্রিসমাসের দিন যে কি বিশাল জমজমাট আয়োজন হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ থাকে না। আর শুনলাম নাকি প্রচণ্ড ভিড়ও হয়েছিল, তবে আজকে ভিড় তুলনামূলক কম আছে। তবে সুন্দরী সেলিব্রিটিরা সব ঘুরে বেড়াচ্ছে। তবে ট্রাফিক পুলিশদের কিন্তু ডিউটির খুব চাপ, ওনারা যত্ন সহকারে সবাইকে রাস্তা পার করে দিচ্ছে। যাই হোক, কলকাতার বড়দিন মানে পার্ক স্ট্রিট, এটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না।